কল্পনা করুন, অফুরন্ত বালুর রাজ্য, যেখানে শুধু ঝড় আর নিস্তব্ধতা, সেখানেই লুকিয়ে আছে সোনার পাহাড়। মরুভূমির বুক ফুঁড়ে উঠে এলো এক হারানো জাহাজ, যার গায়ে সময়ের ধুলো জমে গেছে ৫ শতাব্দী ধরে। আফ্রিকার দক্ষিণে নামিব মরুভূমির গভীরে এমন এক বিস্ময়কর আবিষ্কার যেন ইতিহাসের ঘুম ভাঙিয়ে দিল। ২০০৮ সালে নামিবিয়ার স্পেরগেবিট অঞ্চলে হীরার খনি খুঁড়তে গিয়ে খননকারীরা দেখতে পান কাঠ আর ধাতুর কিছু টুকরো। প্রথমে মনে হয়েছিল সাধারণ জঞ্জাল, পরে জানা যায় এটা আসলে পর্তুগিজ বাণিজ্য জাহাজ বন জেসাস, যা ১৫৩৩ সালে ভারতে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল। প্রায় ৫০০ বছর বালুর নিচে চাপা পড়েছিল জাহাজটি, আর নামিব মরুভূমির শুকনো আবহাওয়া একে সংরক্ষণ করেছে আশ্চর্যজনকভাবে। খনন শেষ হলে প্রত্নতত্ত্ববিদেরা বিস্ময়ে থমকে যান। জাহাজে মিলল ২,০০০-এর বেশি স্বর্ণমুদ্রা, হাতির দাঁত, তামার পাত, অস্ত্র ও নেভিগেশনের যন্ত্রপাতি। কাঠ, দড়ি, কাপড় সবকিছুই প্রায় অক্ষত। গবেষকরা বলেন, এত পুরনো কোনো জাহাজ এত ভালো অবস্থায় পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার প্রত্নতত্ত্ববিদ ডিটার নোলি, যিনি এই অভিযান পরিচালনা করেন, তিনি বলেন, এ যেন সময়ের ভেতর আটকে থাকা এক জীবন্ত ইতিহাস। আরও চমকপ্রদ বিষয় হলো, এই ধনভাণ্ডারের মালিকানা নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। ইউনেস্কোর নিয়ম অনুযায়ী নামিবিয়া পেয়েছে জাহাজটির সম্পূর্ণ অধিকার, আর পর্তুগালও সৌজন্য বজায় রেখে দাবিহীন থেকেছে। ইতিহাসবিদেরা একে শান্তিপূর্ণ ঐতিহ্য সংরক্ষণের বিরল উদাহরণ হিসাবে দেখছেন। এখন নামিবিয়া সরকার পরিকল্পনা করছে অরাঞ্জেমন্ড শহরে একটি সমুদ্র জাদুঘর তৈরি করার, যেখানে প্রদর্শিত হবে সেই স্বর্ণমুদ্রা, অস্ত্র ও সামুদ্রিক যন্ত্রপাতি। বন জেসাস শুধু একটি জাহাজ নয়, এ যেন পর্তুগাল, আফ্রিকা ও ভারতের ইতিহাসকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রাখা এক প্রমাণ, যা শতাব্দীর পর শতাব্দী মরুভূমির নিস্তব্ধ বালুর নিচে ঘুমিয়েছিল। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।